নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1432 পড়ার সাথে সাথেই অগণিত মানুষের একটাই প্রশ্ন, আমার রাশিটার কি হবে ফল। কন্যা রাশি, যারা কন্যা রাশির রয়েছেন, আজকে কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। আপনাদের সমস্ত বিষয় সব বিস্তরে কিন্তু আমি আলোচনা করব। 1432 বঙ্গাব্দে রাজা হচ্ছে কিন্তু বৃহস্পতি, আর মন্ত্রী হচ্ছে কিন্তু রবি, শস্যাধিপতি হচ্ছে শনি, আর জলাধিপতি হচ্ছে কিন্তু বুধ। অর্থাৎ 1432 বঙ্গাব্দে কন্যা রাশির ক্ষেত্রে কি ফল পেতে চলেছেন সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। প্রথমেই যাব কিন্তু কন্যা রাশির 1432 বঙ্গাব্দে কি প্ল্যানেটারি পজিশন নিয়ে এটা সৃষ্টি হয়েছে রাশিফল। অর্থাৎ লগ্নে কিন্তু রয়েছে কেতু মহারাজ, আর সপ্তম ভাবে একাধিক প্ল্যানেট পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি হয়েছে। লগ্নে কেতু থাকার জন্য পেটের সমস্যায় প্রবলভাবে ভুগবেন, কোলাইটিস, গল ব্লাডার, বিভিন্ন সমস্যা আপনারা কিন্তু এই সময় ফেস করবেন। এবং তার পাশাপাশি লগ্নপতি বুধও যেহেতু নিচস্থ ছিল, যার ফলে কিন্তু দেখা যাবে উপস্থিত বুদ্ধি, যে সমস্ত এক্সামগুলো হচ্ছে তাতে কিন্তু উপস্থিত বুদ্ধি অনেক অংশে কিন্তু কমে যাবে। শরীরের দিকে থেকে আমি বলবো টিউমার হওয়ার যোগ, বিশেষত লোয়ার অ্যাবডোমেনে এবং পেটের নিচ পোর্শনে টিউমার, গল ব্লাডার, এইগুলো এই বছর কিন্তু আপনাকে ভীষণভাবে ভোগাবে। যারা বিদ্যার্থী রয়েছেন, যারা শিক্ষার মধ্যে রয়েছেন, চতুর্থপতির অবস্থান মোটের ওপর শুভ রয়েছে, কিন্তু লগ্নপতি যেহেতু নিচস্থ অবস্থায় রয়েছে, তার ফলে আপনাদের বলবো গ্রিন ভেজিটেবল প্রচুর খাবেন। চিকেন যদি প্রতিদিনও খান স্টুডেন্টরা, তার সাথে সাথে কিন্তু আপনারা গ্রিন ভেজিটেবলও কিন্তু প্রতিদিন খাবেন। ঢ্যাঁড়স বলুন, পটল বলুন, যে কোনো গ্রিন ভেজিটেবল আপনারা খান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং এর পাশাপাশি বলবো যারা বিদ্যা কমপ্লিট করে নিয়েছেন, গ্রাজুয়েশন বা হায়ার স্টাডিজও করেছেন, কিন্তু কর্ম কোনোভাবে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 3টে মাস কিন্তু আপনাদের প্রচন্ড কষ্ট দেবে। অর্থাৎ হওয়া চাকরি সেটা কিন্তু আপনার বঞ্চিত হয়ে যাবেন। চাকরি করছিলেন, সেখান থেকে আপনার চাকরি ছেদ হয়ে যাবে। কাজেই এই সময়টা একটা ভয়ঙ্কর পরিণতি আপনার আসবে। এই সময় মনোবল শক্ত রাখতে হবে, লগ্নের বলবত্তা বাড়াতে হবে এবং মনের জোর বাড়াতে হবে। আপনাদেরকে বলবো প্রতিদিন কিন্তু প্রাণায়াম করুন, এবং আপনি যে ঠাকুরকে বিশ্বাস করেন 8 ঘন্টা অন্তত সেই ঠাকুরের ধ্যান, মন্ত্র, পূজা পাঠ করুন। তাতে অনেকটা কিন্তু মেন্টাল জায়গা থেকে স্টেবল হবেন। মেন্টালি যদি কোনো মানুষ ব্রেকআপ হয়ে যায়, তা কিন্তু শরীর ব্রেকআপ হলে কিন্তু ভালো মন্দ খেয়ে শরীরটা গঠন হয়ে যায়, কিন্তু মানসিক জায়গা থেকে যদি আপনি ভেঙে যান, তাহলে কিন্তু আপনি লড়াই করতে পারবেন না। আর এই সময়টা আপনার লড়াই করার সময়। যাদের বিয়ে ঠিক হয়েছিল তাদের বিয়ে ভেঙে যাবে, বা যাদের বিয়ে হয়ে গেছিল তাদের কোর্ট কেস চলে আসবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মধ্যে জড়াবেন না। এই সময় কিন্তু জীবনে অন্য মানুষ চলে আসবে, তার ফলে কিন্তু আপনার জীবনে একটা প্রলয় চলে আসবে। সেদিক থেকে সাবধানতা অবলম্বন করুন। গ্রিনের কালারের ড্রেস পরুন, হোয়াইট কালারের ড্রেস পরুন, ডাবের জল সপ্তাহে অন্তত 2 দিন খান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ আপনারা হঠাৎ ঋণ করে ফেলছেন, ঋণের বোঝা আপনাদের বেড়ে যাচ্ছে, আর খবরদার কোনো শেয়ার মার্কেট বা কোথাও ইনভেস্টমেন্ট করতে এই বছর যাবেন না। টাকা জলের মতন খরচা হয়ে যাবে, কোনোভাবে সঞ্চয় করতে পারবেন না।
প্রভূত আপনার লস কিন্তু দেখাচ্ছে। কাজে সেই জায়গা থেকে বলবো আপনাদের সতর্কতা নিতে হবে। অনেকেই আমার কাছে কন্যা রাশির অন্নপূর্ণা মায়ের চাল নিয়ে গেছেন, তাদের উন্নতি কিন্তু হচ্ছে। আর যারা নিতে পারেননি তাদেরকে বলবো এখনো অল্প কিছুটা আছে, যারা যারা আসবেন অবশ্যই দেব। কাজে কন্যা রাশির কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন কিন্তু এবছর থাকবে। প্রথম 3-4 মাস খুব কষ্টে থাকবেন, তারপরে আস্তে আস্তে কিন্তু উন্নতি পাবেন। তবে লটারি ফাটকা জিনিসের প্রতি কিন্তু আগ্রহ দেখাবেন না, একদম ঋণের জালে কিন্তু ডুবে যাবেন। সেদিক থেকে কিন্তু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আপনাদের এবছরের ফল ভালো হচ্ছে ফ্রুটি খাওয়া, ফ্রুটি, তরমুজ, এইগুলো যদি প্রচুর পরিমাণে খেতে পারেন, আপনাদের যে নেগেটিভ সত্তা আসছে, নিজের কনফিডেন্স পাচ্ছেন না, কোনো কিছু ভালো লাগছে না, মুড সুইং করছে, তাদেরকে বলবো এগুলো অবশ্যই খান, সেটা আপনাদের জন্য কিন্তু ভালোই থাকবে। প্রতি মাসের 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখে যে কোনো কাজ করুন, সেগুলো আপনাদের জন্য ভালো হবে। এবং বাড়িতে ঢোকার সামনেই, দরজার সামনে তুলসী গাছ দুপাশে লাগান এবং প্রতিদিন সেখানে জল দিন। দেখবেন আপনাদের যে কোনো বাধা বিঘ্ন, এবং ঘরের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, কারণ লক্ষ্মী কিন্তু আপনার মেন দরজা দিয়ে আসে। কাজেই সেই জায়গাটা কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর কি করতে হবে, আপনারা অবশ্যই যে ঘরে শোবেন সেই ঘরে যেন ইলেকট্রনিক গ্যাজেট প্রচুর পরিমাণে না থাকে। আজ মনে হবে এটা করছি, কাল মনে হবে ওটা করি, কাল মনে হবে এই শেয়ারে ইনভেস্ট করি, কিন্তু সব কিছুই নিঃস্ব হয়ে যাবেন। কাজেই যে ঘরে থাকবেন ইলেকট্রনিক গ্যাজেট রাখবেন না, প্রচুর গ্রিন প্ল্যান্টস লাগান, ইনডোর প্ল্যান্টস লাগান এবং পূর্ব দিকে মাথা দিয়ে শুন, সেই দিকে কিন্তু আপনি একটি ব্যাম্বো ট্রি রেখে দিন। দেখবেন আস্তে আস্তে সেই গাছটি যত বৃদ্ধি পাবে, আপনার জীবনের গ্রোথও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। কাজেই এইভাবে কিন্তু আপনারা সারাটা বছর কাটান এবং ভগবান বিষ্ণু আপনাদের কিন্তু এই বছরে ইষ্ট দেবতা। নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র রেগুলার পাঠ করুন, দেখবেন আপনাদের জীবনের বাধাগুলো আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে। রাস্তার কুকুর, বিড়াল, গরুকে অবশ্যই ঘাস পাতা এগুলো খাওয়াবেন, দুধ খাওয়াবেন, রুটি খাওয়াবেন। দেখবেন জীবনের যে বাধা, অবস্টাকল রয়েছে এবং চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট যে যোগ রয়েছে, তার থেকে কিন্তু আপনি অনেক অংশে ভালো থাকবেন। আরো ভালো থাকতে গেলে কি করতে হবে, আমার কাছে একবার সরাসরি চলে আসতে হবে, কারণ চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত আমি রেমেডি দিয়ে থাকি। প্রতিটা প্রেডিকশন আমার অক্ষরে অক্ষরে যেরকম মেলে, সেরকম প্রত্যেকটা মানুষ এসে বলে তারা ভালো আছে। আর আপনিও যদি কঠিন সমস্যায় রয়েছেন, অনেক জায়গায় গেছেন, ঠকে গেছেন, একবার আসুন। যারা অনলাইনে কনসালটেন্সি করাতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। আর যারা আমার চেম্বারে আসতে চাইছেন, কলকাতায় আমার বহু চেম্বার রয়েছে, রাজারহাট, ব্যারাকপুর, শেওড়াফুলি, মেচেদা, হাওড়া, বেহালা, গড়িয়াহাট, এই চেম্বারগুলোতে প্রতিনিয়ত আমি বসি। অবশ্যই সেখানে যোগাযোগ করুন। তাই এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিন। তার জন্য কিন্তু আপনার 1 টাকাও খরচা হবে না। এই পরিবারের কিন্তু সদস্য হয়ে যান। আর পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে, তার জন্য আর অপেক্ষা করতে হবে না। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি দোলন দত্ত, আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমার ছেলের পড়াশুনো এবং আমার বাস্তু নিয়ে খুব সমস্যা ছিল। আমি দিদির কাছে এসে খুবই উপকৃত হয়েছি। যারা যারা আপনারা আসতে চাইছেন নিজেদের সমস্যা নিয়ে, তারা আসুন, তারা উপকৃত হবেন।